করতে পারে ইনশাআল্লাহ। একই সাথে আমাদেরকে আরো কাজ করতে হবে। কি সেই কাজ? দেশের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে। এখানে হাজারো লক্ষ বেকার যুবক সারা দেশে আছে না? তাদের কর্মসংস্থানের প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি প্রায় 1 মাস আগে যখন বিদেশ থেকে ফিরে এসেছি, প্রায় 17 বছর পরে, একটি কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম। সেই প্ল্যানের একটি অংশ হচ্ছে আমরা এই দেশের বেকার যারা যুবক আছে, শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্ত ভিত্তির উপরে যাতে এই মানুষগুলো দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু আমাদের ভাই বোনদের যুবক যুবতী যারা আছে, যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য, তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থাই আমরা করতে চাই না, তাদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। যেন আপনারা লন্ডনেই যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে যান, অথবা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাবো, আপনাদেরকে আমরা সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাবো, যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারে, যাতে করে আপনাদের আয় রোজগার, যদি আপনি কোন রকম দক্ষতা ছাড়া সেই দেশে যান, আয় রোজগার কম হবে। কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান, তাহলে কি হবে? রোজগার বেশি হবে না? আমরা সেই ব্যবস্থা এই দেশের মানুষের জন্য করতে চাই। প্রিয় ভাই বোনেরা, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। দেশনেত্রী খালেদা জিয়া তার শাসন আমলে এই দেশের মেয়েদের জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন। মনে আছে আপনাদের? আপনাদের অনেকের ঘরেই মা বোনেরা আছে যারা সেই সুযোগ পেয়েছে এবং শিক্ষিত হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ এই যে 12 তারিখ আসছে, এই 12 তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে এই দেশের ধানের শীষকে আপনারা জয়যুক্ত করলে পর আমরা এই দেশের নারী সমাজকে ফ্যামিলি কার্ড নামে একটি দিব। বিশেষ করে বিভিন্ন পরিবারের সদস্য যারা আছে, যারা মা, যারা গৃহিণী, যারা গৃহকর্ত্রী, সেই মাদেরকে, সেই বোনদেরকে আমরা দেবো। বিশেষ করে এই এলাকায় প্রায় 130টির মতন চা বাগান রয়েছে, আছে না? এই চা বাগানের শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিক যারা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপাত করতে হয়, তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয়। সেই সকল পরিবারকে, সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দিব, অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব, যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালাতে পারে। প্রিয় ভাই বোনেরা, চা শ্রমিকরা যেমন পাবে, একইভাবে একজন দিনমজুর তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে। একজন শ্রমিক, একজন কৃষক ভাই, তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে। আমরা এইভাবে যে সকল নারীরা খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষার সুযোগ পেয়েছে, সেই নারীদেরকে, শিক্ষা হোক বা না হোক, কোনো নারী যদি শিক্ষিত হয় কিন্তু সেই নারীর যদি পরিবার থাকে, প্রত্যেকটি নারীকে ইনশাআল্লাহ ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই এলাকায় বহু কৃষক ভাই আছে না? এই কৃষক ভাইদের পাশেও আমরা এসে দাঁড়াতে চাই। যেমন ভাবে তরুণ বা যুব সমাজের সদস্যদের পাশে দাঁড়াতে চাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আমরা দাঁড়াতে চাই, একইভাবে আমরা কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। কৃষক ভাইদের পাশে দাঁড়িয়ে কৃষক ভাইদেরকেও আমরা, নারীদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে তারা ঋণ সহায়তা সহ, সার বীজের সহায়তা সহ বীমা সহায়তা পাবে, যাতে করে তার বিপদের সময় সরকার তার পাশে থাকতে পারে, যাতে করে এই দেশের সারা বাংলাদেশের কৃষকরা ধীরে ধীরে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হতে পারে, কৃষক যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? পরিকল্পনাগুলোকে একমাত্র তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আপনারা এই দেশে ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন। ধানের শীষের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করতে পারবে,
জনগণের জন্য কাজ করবে, দেশের পরিবর্তন ঘটাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরেকটি